অনেক ভালো লাগতেছে। আমাদের এখানে তো এমন কিছুই নেই দেখার মতো। আমরা আছি নারায়ণগঞ্জ থেকে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে। অনুভূতিটা প্রকাশ করার মতো না, এত ভালো। হ্যাঁ, সাদা পাথর এসে খুবই ভালো লাগতেছে, আর প্রকৃতির সাথে তো অনেক ভালো লাগতেছে। যেমন অনেক মানুষের সাথে পানির ঢেউ, তারপরে এই যে বাতাস, আলো বাতাস সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, তারপর হচ্ছে ঝর্ণাও দেখতেছি, তারপর পাথর, সবকিছু মিলে আসলে এনজয় করতেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে আসছি ঢাকা থেকে, বাট তারপরে এনজয় করতেছি, ভালো লাগতেছে আমাদের কাছে। অবশ্যই তো অসাধারণ। এর ঈদের আগের থেকে প্ল্যানিং ছিল যে আমাদের বিবাহবার্ষিকীতে আমরা সিলেট আসবো এবং সাদা পাথরে মানে যাই হোক এই বয়সে এসে উদযাপন করব। খুবই ভালো লাগলো। আগে যে আসছিলাম তার থেকে একটু বেশি ভিড় ছিল, পর্যটন অনেক ছিল, ভালো লাগছে। তো অনেক ভালো, অনেক দিন পরে আসলাম। এখানে পানি অনেক সুন্দর, পানি ঠান্ডা, পাথরগুলোও সুন্দর। অবশ্যই ভালো লাগতেছে। এখান থেকে আসছি, প্রথমে যে মানে বিড়ম্বনা পোহাইছি, এখন এখানে এসে সেই বিড়ম্বনার শান্তি। নৌকা পাওয়ার বিড়ম্বনা, টিকিট কাটার বিড়ম্বনা, মানে ওইখানে প্রচন্ড রোদ, এখানে এসে এখন শান্তি। আমার কাছে সাদা পাথর এই যে পানির যে স্রোতটা সেটা ভালো লাগতেছে, তারপরে এই যে অনেক সৌন্দর্য সবকিছু মিলিয়ে জিলিয়ে ভালো লাগতেছে। হানিমুনের মতো না, হানিমুন তো সবসময় মানে স্পেশাল কিছু থাকে তো, মানে অনেক গরম কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবকিছুই মোটামুটি ভালো, কারণ মানুষ মানে বেশি মানুষ থাকারও একটা এনজয়, আবার না থাকাটাও একটা মানে বোরিং লাগে। আমার আসলে আসার খুব ইচ্ছা ছিল এখানে, তো আসলাম, দেখলাম, ভালোই লাগতেছে, কিন্তু অনেক গরম, যেটা আসলে টলারেট করার মতো না। আর একটু ঠান্ডা হলে মনে হয় ভালো হতো, বাট অনেক কিন্তু ভিউটা অনেক সুন্দর। যেমন এখানে পানি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারদিকের পরিবেশ অনেক খুবই ভালো। কোনো কারণ বোধ এখানের পানি খুবই ঠান্ডা থাকে এবং এখানে পানিগুলো পরিষ্কার, আমাদের এখানে ভালো লাগে আসতে। বাইক গুড়া শহর তুলা 80 টাকা, বুঝছো নি? গুড়া তুলছি, গুড়া দৌড়িয়ে আইসি, মজা লাগছে, ওখান যাইমু, আফসাসে যাইমু। এমনি তো পুরা পিনিকও আছি, বুঝছো নি? পুরা 100% পিনিক। সাদা পাথর আইসি ফয়লা, জাফলং বহুত গেছি, ডিমল্যান্ড গেছি, সাদা পাথর ফয়লা আইসি, পিনিকও আছি, ভালো লাগে। অফকোর্স সিলেটি আগের ভাই খুব ভালো লাগে। না আর না ভাই, অনেক কষ্ট দিছি আর না। পরিবেশটা আসলে অনেক সুন্দর, বাট ওয়েদারটা একটু গরম, যার জন্য একটু কষ্ট হচ্ছে, বাট পরিবেশটা অনেক সুন্দর, আমরা উপভোগ করতেছি। ঈদের পরে সাদা পাথর আইসি, খুব ভালো লাগে ভাই। আর অনুভূতি ভাই হইয়া বুঝানি যাইতো না, বুঝছেনি? খুব ভালো লেগেছে, এনভায়রনমেন্ট একদম ডিফারেন্ট। অন্য সাইডে থাকে, ওই সাইডে থেকে এখানকার টোটাল এনভায়রনমেন্টই ডিফারেন্ট। উদ্দেশ্য এখানে যে ওই পাথররা আছে, প্লাস হচ্ছে গিয়ে ঝর্ণার পানি যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে সচরাচর দেখা যায় না কোথাও, আর পানির কোয়ালিটি খুব ভালো। ইউটিউবে দেখছি, অন্যান্য ব্লগ দেখেছি, ব্লগ দেখে যতটুকু মনে হয়েছে সৌন্দর্য, তো বাস্তবে তার থেকে আরও অধিক সুন্দর। পাথরটা টাচ করতে পারতেছি, এখানের যে সুশীতল জল, এই জল আমি টাচ করে আমার হৃদয় শীতল হইতেছে। এবং আমি এই যে পাহাড় পাশে হলো মেঘালয় রাজ্য, এই রাজ্যের দিকে, এই পাহাড়ের দিকে তাকালে চোখ জুড়ে যেতেছে, মনে হয় অনন্য এক সৌন্দর্যের সংমিশ্রণ। খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে। হ্যাঁ, খুব ব্যতিক্রমী একটা খাওয়া দাওয়া করলাম, বাচ্চা সবরে লইয়া, হ্যাঁ, বাই বাতিজা সবরে লইয়া, খুবই ভালো লাগতেছে। একদম টুফা খানির মতো, হ্যাঁ, একদম টুফা খানির মতো। আমরা দুজনে একসাথে খারা, আমি এক ডেগো, হ্যাঁ, আপনাগুলা বালা করে ইয়ে করুকা। আপনি খাওকা। থ্যাংক ইউ।